আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। আসলে বাহির থেকে কেউ আসলে তাদেরকে সম্মান করাটা আমাদের জরুরি। তাই আমরা বাহিরের, বিশেষ করে ইন্ডিয়ার বা ভারতের কোনো ছাত্র আসলে বা গার্ডিয়ান আসলে আমরা তাদেরকে সম্মান করি ফুলের মালা দিয়ে, আমরা বরণ করি। এখন তো অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, অনেক ছাত্র আসে। আমাদের আগেরই 10 জন আছে, একটা মেয়ে ছাত্রী আছে আমাদের এখানে। আজকে মুর্শিদাবাদ থেকে 2 জন ভাই আমাকে আর রায়হানকে দেখতে আসছে, আর সাথে এক ভাইয়ের ছেলেকে দিতে চায়। 14 পারা হিফজ হয়েছে। তো আগে আমরা ওনাদেরকে ফুল দিয়ে বরণ করি, তারপরে আমরা কথা বলি। এইবার আমরা একটু পরিচয় নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালোই আছি আল্লাহর রহমতে। নাম কি আপনার? মোহাম্মদ আরশাদ আলী। আরশাদ? আরশাদ আলী। আরশাদ না সাদ? আরশাদ। আপনারা সাদ বলতে পারেন না? কলকাতা বা বৃহত্তর কলকাতার মানুষ দন্ত শকে স বলে আরশাদ। আরশাদ ভাই, আপনার আব্বার নাম কি? মোহাম্মদ সাইমুদ্দিন মন্ডল। সাইমুদ্দিন মন্ডল, শব্দে স আছে। আপনার দাদার নাম কি? হাজি রশিকুদ্দিন মন্ডল। এই জায়গায় স আছে, রশিদুদ্দিন মোল্লা। তার বাবার নাম কি? তার বাবার নাম জানেন না? আটকে গেলেন দ্রুত। আচ্ছা আচ্ছা, আপনার গ্রামের নাম কি? শম্ভুনগর। শম্ভুনগর, পোস্ট ডোমকল। ডোমকল, থানা ডোমকল, জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। পিন নাম্বার কত? 7,42,303। মুর্শিদাবাদ যারা আছেন তারা মনে হয় চিনে ফেলছেন ভাইকে, যারা আমাদেরকে দেখেন, এবং যে ছাত্ররা আছেন আমাদের পুরন গার্ডিয়ান, তারাও মনে হয় চিনছেন। বাংলাদেশে আসছেন কেন? কোরআনের ভালোবাসা আর আপনাদের ভালোবাসা। দেখতে আসছেন কাকে? দুজনকে। দুজনকেই দেখতে আসছেন কেন? এই যে কোরআনের যে আপনারা কতদিন আগে থেকে এরকম সিদ্ধান্তে আসলেন দেখতে আসবেন? বছর থেকে 2 বছর। 2 বছর থেকে মনে মনে করি। ফোন দিয়েছেন একবারও? ফোন দিই কিন্তু ধরি না, আমাদের খুব খারাপ মানুষ আমরা, ফোন বেশি ধরি না। আমাদের তো হয়তো অনেক ফোন আসে, তো আসলে ফোন ধরা হয় না ঠিক মতো। যারা ধরি না তারা দয়া করে মাফ করে দিয়েন। আমরা আসলে অনেক কাজ করি, আপনারা মেসেজ দিয়ে রেখেন, আমরা দেখব। বা রাত আমার সাথে কথা বললে রাত 11টার পরে ছাড়া আমাকে কখনোই পাবেন না আর ওই নাম্বারে, আমাদের ফোন নাম্বারে 11টার পরে আমাকে চেষ্টা করবেন। তো আর কোনো উদ্দেশ্য আছে বাংলাদেশে আসার? এই উদ্দেশ্যটা তখন তো আপনাদের দেখা, এরপর আর কোনো উদ্দেশ্য আছে? ছেলের ওটা তো। ছেলের বয়স কত? ছেলের বয়স ওই 13। ওর নাম কি? মাহফুজ আলম। মাহফুজ আলম। কি পড়ে ও? হিফজ শুরু করেছে। কয় পারা হয়েছে? 14 পারা। ইনশাআল্লাহ আমরা নেব, আপনি ভিসা করে ওকে নিয়ে আসেন ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসা পছন্দ হয়েছে আপনার? খুবই পছন্দ হয়েছে। খুবই? কোন কোন দিক পছন্দ হলো? সব। সব খেয়েছেন? খাবার কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। আর এক ভাই আছে এখানে, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? মোহাম্মদ জার্জিস হোসেন। জার্জিস। আব্বুর নাম কি? মোহাম্মদ আইব আলী মন্ডল। ঠিকানা একই? না, আমার ডোমকল থানা, পোস্ট অফিস আমার বসন্তপুর, গ্রাম ভাতশিলা। ও আচ্ছা আচ্ছা। উনি আপনার কি হয়? বন্ধু। বন্ধু। না, আমরা একই জায়গায়। ওনার সাথে আসছেন না আপনার কোনো উদ্দেশ্য না আছে? না, একই সঙ্গে। শুধু ওনার সাথে আসছেন? এমনি আপনার ছেলে পেলে ভর্তি এরকম না? না, শুধু দেখতে আসছেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ। আমাদেরকে দোয়া দিয়েন বেশি বেশি, আল্লাহ যেন আপনাদের পাশে থাকার খেদমত করার তৌফিক দান করে আল্লাহ। আমিন। প্রিয় দর্শক, আমরা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সুদূর প্রসারী একটা চিন্তা নিয়ে আমরা এখন কাজ করছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে ইন্ডিয়ার, ভারতের 10 জন ছাত্র এখন আছে। একজন মেয়ে ছাত্রী আছে হিফজ বিভাগে। আর একজন ছাত্র, এই যে ভাই দিবেন, ওনার ছেলেকে আজকে দেখতে আসছেন আর ভর্তির বিষয়ে কথা বলতে আসছে। আমরা ভাইকে দোয়া করি আল্লাহ যেন, উনি আমাদেরকে দেখতে আসছেন, জান্নাতের মধ্যে যেন আমাদের সঙ্গে দেখা হয়। জান্নাতের মধ্যে যেন আমাদের সঙ্গে দেখা হয়। আর ইন্ডিয়ার
দেওবন্দ, দারুল উলুম দেওবন্দের কারণে পুণ্যভূমি বলে আমার কাছে মনে হয়। দারুল উলুম দেওবন্দের দেশ থেকে যেই আসে আমি তাকে এই জন্য ফুল দিয়ে বরণ করি। কারণ দারুল উলুম দেওবন্দ না থাকলে আমাদের দেশে, উপমহাদেশে কোরআনের আলো ছড়াতো না। তো আপনারা সবাই দোয়া করবেন এই দুই ভাইয়ের জন্য। আর রায়হান আছে, রায়হানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে আর আপনাদের খেদমত করার তৌফিক দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।